জামানার একজন ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, জামানার অনেক বড় একজন ওলিয়ে কামেল। রাস্তা দিয়ে হাঁটতেছে এমন রাস্তা, যেই রাস্তা দিয়ে একজনের বেশি দুইজন মানুষ চলতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এক পা দু পা করে রাস্তা দিয়ে চলে, সামনের দিকে আগায়। হঠাৎ করে একটা কুকুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির। এইবার বাইজিদ বুস্তামি কুকুরকে ডেকে, নিজের কুকুরকে দেখে নিজের কাপড়গুলো একটু গুছায়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর এইবার বাইজিদ বুস্তামির ভঙ্গি দেখে, বাইজিদ বুস্তামি যখন কুকুরকে দেখে তার কাপড়গুলো গুছাইয়া নাই, এইবার কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, তোমার কাছে আমার একটা চাওয়া, মালিক রে তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি বাইজিদ বুস্তামির সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির জন্য কুকুরের জবানটা খুলে দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে কেমন করে মাফ করে দেয়। এইবার কুকুর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আপনি একটু আমার জবানটা খুলে দেন। জামানার বড় ওলিয়ে কামেল, আমি একটু বাইজিদ বুস্তামির সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির সঙ্গে কথা বলার জন্য কুকুরের জবানটা খুলে দিলেন। এইবার কুকুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ডেকে বলে, এরে বাইজিদ বুস্তামি, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এইবার বাইজিদ বুস্তামি কুকুরকে ডেকে বলে, বলো তুমি কি বলতে চাও, বলো কি বলতে চাও। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, অনেক লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা, বড় করার মতো সুযোগ নাই। আমাদের প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কুকুরকে ডেকে বলে, কুকুর তুমি কি বলতে চাও বলো। কুকুর বাইজিদ বুস্তামিকে ডেকে বলে, ও বাইজিদ বুস্তামি, আমাকে দেখে তোমার বড় ঘৃণা, এই জন্য তোমার কাপড়গুলো তুমি গুছাইয়া নাও। এইবার বাইজিদ বুস্তামি কুকুরকে ডেকে বলে, রে কুকুর, না না, তোকে দেখে আমি ঘৃণা করি নাই। বলে, তাহলে আমাকে দেখে কেন তুমি কাপড়গুলো গুছায়া নাও। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কুকুরকে ডেকে বলে, রে কুকুর, তোমার শরীরে যদি আমার কাপড়গুলো লেগে যায় তাহলে আমার শরীরের আমার কাপড়ের কোনো সমস্যা নাই, কিন্তু কুকুর, তোমার মুখের জিহ্বাটা যদি, এই জিহ্বার লালা যদি আমার কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টাকে আবার পানি দ্বারা ধৌত করতে হবে, অন্যথায় মালিকের কোনো ইবাদত করা যাবে না। এইবার কুকুর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ডেকে বলে, ও বাইজিদ বুস্তামি, বলো, যদি মানুষের কাপড়ের সঙ্গে আমি কুকুরের লালা লেগে যায় তাহলে কাপড়টা নাপাক হয়ে যায়, এই নাপাক কাপড়টা পানি দ্বারা ধৌত করলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু বাইজিদ বুস্তামি বলো, ওই মানুষগুলোর দিলটা যে নাপাক হয়ে গেছে গুনাহের কারণে, ওই মানুষের অন্তরগুলো নাপাক হয়ে গেছে। ও বাইজিদ বুস্তামি বলো, নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে, নাপাক অন্তরটা
গুনাহের কারণে দিলটা নাপাক হয়ে গেছে। এই নাপাক দিলটা কেমন করে পরিষ্কার করবে? এইবার বাইজিদ বুস্তামের হুঁশটা ফিরে যায়। এরে নবীর উম্মতের দল, মানুষের আজ গুনাহের কারণে আমার দিল নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, মুখ নাপাক, সব নাপাক হয়ে গেছে। অন্তরে গুনাহের কারণে মরিচা পড়ে গেছে। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে বানানোর কারণে, আমাদেরকে বড় মহব্বত করে বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহের পরেও আমার খাবার বন্ধ করে নাই। এত পরিমাণ গুনাহ করলাম, এরপরও আল্লাহ আমার আলো বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খাদ্য বন্ধ করে নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডেকে বলে, রে গোলাম, এরে গোলাম আয়, আমি তোদেরকে বড় মায়া করে বানাইছি, বড় ভালোবেসে বানাইছি। আমি মালিক চাই না তুই জাহান্নামে যা, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। যতই গুনাহ হোক না কেন রে যুবক, তোরা আমার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে, তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দেও না সারা, ধরা দিয়েও দেও না ধরা, কাছে থেকেও দেও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতো না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডেকে বলে, রে বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হোক না কেন, যদি দিল থেকে আমি আল্লাহকে ডাকো, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, ও দয়ার মালিক আমি অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা তোর এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগেই আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এরে গোলাম, আল্লাহ
বান্দার গুনাহগুলো কেমন ভাবে মাফ করে দেয়। একজন গর্ভধারিণী মা, এই মার পেট থেকে একজন সন্তান জমিনে পড়ার পর যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ ডেকে বলে, রে গোলাম, ওই পাপিষ্ট বান্দা যখন দিল থেকে আমি আল্লাহর কাছে তওবা করে নাই, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন ভাবে মাফ করে দেয়। জামানার সবথেকে বড় ওলিয়ে কামেল, জামানার অনেক বড় একজন আলেম হাসান বসরি রহমতুল্লাহ আলাই। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন মহিলা এসে এলেম অর্জন করতেন। হঠাৎ করে ওই মহিলা তার সন্তানকে নিয়ে হাজির। এইবার হাসান বসরি ওই মহিলাকে ডেকে বলে, রে মা গো, এতদিন আপনি একা একা এসে এলেম অর্জন করতেন, মা গো হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির? এইবার ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্না করে আর হাসান বসরিকে ডেকে বলে, ও হাসান বসরি, আমার স্বামী অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান বসরি, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। ও হাসান বসরি, আমার সন্তানকে আমি প্রকৃত মানুষ করতে পারি নাই। ও হাসান বসরি, দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমার সন্তান, যেই গুনার সঙ্গে আমার সন্তান জড়িত নয়। ও হাসান বসরি, এই দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার সন্তান জড়িত নয়। হাসান বসরি, আপনি যদি একটু অনুমতি দেন, আমার সন্তানকে আপনার সোহবত রেখে একটু মানুষের মতো মানুষ বানাইতে চাই। এইবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে, রে আম্মা জান, ঠিক আছে, তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও, তোমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি, দেখি তোমার সন্তান গুনাহ থেকে ফিরে কিনা, দেখি তোমার সন্তান নেশা থেকে ফিরে কিনা। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, একজন পাপিষ্ট গুনাহগারকে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয়। এইবার ওই মহিলা তার সন্তানকে রেখে হাজির। এরে নবীর উম্মতের দল, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, এইবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। এইবার যুবক সন্তানকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। যুবককে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, প্রায় 6 মাস বোঝানোর পর যুবক গুনাহ থেকে ফিরে না, যুবক অন্যায় থেকে ফিরে না। এইবার দীর্ঘদিন যাওয়ার পর হাসান বসরি তার জনম দুঃখিনী মাকে ডেকে বলে, ওগো আম্মা জান, তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমার সন্তান গুনাহ থেকে ফিরে না, তোমার সন্তান নেশা থেকে ফিরে না। এর যুবক একটু দিলের কানটা লাগায় শুনো, একজন পাপিষ্ট গুনাহগারকে আল্লাহ কেমন ভাবে মাফ করে দেয়।
সন্তানকে যখন এইবার জনম দুঃখিনী মা নিজের ঘরেই নিয়ে হাজির। একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে যুবক সন্তানটি অসুস্থ হয়ে পড়ে। এইবার অসুস্থ সন্তান মনে মনে চিন্তা করে, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না, আমি আর দুনিয়ায় বাঁচতে পারবো না। মনে হয় কখন জানি মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যায়। এইবার যুবকটি তার জনম দুঃখিনী মাকে ডেকে বলে, রে মা, ও জনম দুঃখিনী মা, আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না। মাগো, আমার শেষ একটা আবদার। জামানার সব থেকে বড় ওলিয়ে কামেল হাসান বসরি, মাগো আমার একটা আবদার, আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না। মাগো হাসান বসরি আমার জানাজাটা যেন পড়াইয়া দেয়। ও মা, কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মাগো হাসান বসরি যেন আমার জানাজাটা পড়াইয়া দেয়। যাও মা, তুমি একটু হাসান বসরির কাছে বলো। এইবার যখন জনম দুঃখিনী মা হাসান বসরির কাছে বলে, ও হাসান বসরি, আমার সন্তানের শেষ একটা আবদার, আমার সন্তান মনে হয় আর বাঁচতে পারবে না, আমার সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাসান বসরি, আমার সন্তানের আবদার, সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার সন্তানের জানাজাটা আপনি পড়ায়া দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে, রে আম্মা জান, তোমার সন্তানকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমার সন্তান গুনাহ থেকে ফিরে না, তোমার সন্তান অন্যায় থেকে ফিরে না, তোমার সন্তান গুনাহ থেকে ফিরে না। ও মা, তোমার সন্তানের জানাজায় আমি হাজির হতে পারবো না। এইবার ওই মহিলা যখন সন্তানের সামনে বলে, এর যুবক সন্তান, হাসান বসরির কাছে তোমার বিষয় বললাম, কিন্তু হাসান বসরি তোমার জানাজায় হাজির হতে পারবে না, তোমার জানাজায় উপস্থিত হতে পারবে না। কারণ হাসান বসরি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, হাসান বসরি তোমাকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করেছে। এইবার যখন জনম দুঃখিনী মা তাকে এই কথাটা বলে, জনম দুঃখিনী মার কথা শুনে যুবক সন্তানটি চোখের পানি ছেড়ে কান্না করে, আর বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে। জনম দুঃখিনী মা কান্না করে, সন্তানও কান্না করে। রাতের বেলা যুবক সন্তান ঘুমায়, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। যুবক সন্তান দুনিয়া থেকে বিদায়, রাতের বেলা যখন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইবার যুবকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে হাসান বসরিকে জানায়, ও হাসান বসরি, আমার একজন খাঁটি গোলাম, আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাও হাসান বসরি, আমার ওই খাঁটি গোলামের জানাজার ব্যবস্থা করে দাও। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আরে মুসলমান, একটা জিনিস বুঝাইতে চাচ্ছিলাম, হুজুর উপস্থিত, অনুমতি দিছে তাই কথা বলতেছি, একটু অনুমতি দিচ্ছে, না হলে কথা বলার সুযোগ নাই, কারণ ওনাদের জুতা টানার যোগ্যতা আমাদের নাই। মুহতারাম হাজরিন, যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা, মানুষের হাজারো গুনাহ হোক না কেন, গুনাহ হবে, তবে গুনার পরে একটা রাস্তা আল্লাহ খুলে দিয়ে রেখেছে, সেই রাস্তার নাম হলো তওবায়ে নাসুহা। কি? তওবায়ে নাসুহা। যদি বান্দা এই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা না করে, তো বান্দার গুনার জন্য শাস্তি ছাড়া, কবরের আযাব ছাড়া আর কোনো উপায়। গুনাহ থেকে যুবক তওবা করেছে, যুবক বলেছে হাসান বসরি যেন আমার জানাজা পড়ায় দেয়। হাসান বসরি যেতে রাজি না। যুবক যখন এই কথা শুনেছে, যুবক তওবা করেছে খাঁটি দিল থেকে, চোখের পানি ঝরাইছে। আল্লাহ তাআলা হাসান বসরিকে গায়বী আওয়াজ দিয়ে জানাইছে, হাসান বসরি, আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও যাও তার জানাজার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ।
তওবা করার কারণে জামানার সবথেকে বড় আলেম, জামানার সবথেকে বড় পীর, তার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগার বান্দার দাফনের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।